ফিতর, তাই না? রমজানের ফিতর, এই ফিতরা আমরা আদায় করে থাকি অনেকে ঈদের পরে সুযোগ মতো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে ঈদুল ফিতরের পরে আর ফিতরা আদায় করার প্রয়োজন নাই। যদি করে তাহলে অন্য অন্য মাসে যেই সদকা দান করলে যেই রকম সওয়াব এইরকম সওয়াব হবে, কিন্তু ফিতর আদায় হবে না। ফিতর আদায় করতে হবে কোন সময়? ঈদুল ফিতরের নামাজের আগে। ঈদুল ফিতরের নামাজের আগে, ঠিক আছে? ঈদুল ফিতরের নামাজের আগেই তাকে কি করতে হবে? ফিতর আদায় করতে হবে। এখন ফিতর কে কে আদায় করবেন? অনেকের মধ্যে অনেক কনফিউশন, প্রশ্ন আছে, কে আদায় করবে এই ফিতর, তাই না? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে ফিতর আদায় করবে গোলাম, আজাদ, নারী, পুরুষ, বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক, সমস্ত মুসলমানের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, সমস্ত মুসলমানের উপর। এটা সরাসরি বুখারী শরীফ হাদিস থেকে আনা হয়েছে, সহিহ আল বুখারীর। কে বলছে? নারী, পুরুষ, গোলাম, আজাদ। গোলাম তো বুঝেন, যেই ব্যক্তি আরেকজনের কাছে বেচা সারা জীবনের জন্য। এখন আর এই প্রথাটা নাই, তখন হুকুম হয়েছিল, তখন এই প্রথাটা ছিল। তো ওইটার সমমান ধরা যায়। যদি ওই রকম ব্যক্তিও হয়, তার জন্য কি ফিতরা আদায় করতে হবে। তাহলে হুজুর খাবে কে, পাবে কে? হ্যাঁ, যে পাবে সেও ফিতরা আদায় করবে, যে পাবে সেও ফিতরা আদায় করবে। মনে করেন আপনাদের পুরো গ্রামে আছে মাত্র 5 জন গরিব মানুষ, মিসকিন মানুষ, 5 জন গরিব মিসকিন আছে। এই 5 জন গরিব মিসকিন আছে, আর সাধারণ গরিব সম্পদশালী মোটামুটি আছে, জাকাত দেনেওয়ালা আছে 55 জন অথবা 95 জন। 100 জনের থেকে 95 জনে দিল, 5 জনে পাইল, ঠিক আছে? এই 5 জনে আবার একজন আরেকজনকে দেবে, একজন আরেকজনকে দেবে। এই হলো ফিতরা দেওয়ার নিয়ম। যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে গোলাম সহ, গোলামেও ফিতরা দেবে, তার মানে তার কিছুই নাই, সে নিজে আরেকজনের কাছে বেচা, তবুও তাকে ফিতরা দিতে হয়। একজন গোলামের কিন্তু কিছু থাকতো না, বাড়ি ঘর, টাকা পয়সা কোনো কিছু থাকতো না, সে নিজেকে নিজে আরেকজনের কাছে বেচা ছিল, এইরকম। ওই লোকের জন্য ফিতরার হুকুম এসেছে। তাহলে আমাদের সমাজে এর থেকে গরিব তো আর কেউ নাই বর্তমানে, তাহলে তাদেরকেও কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে, একজন আরেকজনকে দেবে। আপনি যদি গরিব মানুষ হয়, যদি গরিব মানুষ 10 জন থেকে ফিতরা পায়, 20 জন থেকে ফিতরা পায়, তাহলে সে একজনকে দিতে পারবে না? দিতে পারবে। ওই টাকা থেকেই আবার কি করা যায়? দেওয়া, তার তো এটা ইনকাম, তার থেকে সে আবার কি করতে পারবে? একজন করে যে কোনো একজনকে দিতে পারবে, অথবা যে কোনো একটা ফ্যামিলিকে, গরিব ফ্যামিলিকে, এরকম ফ্যামিলিকে দিতে পারবে। আচ্ছা, তো আমরা সাধারণত ফিতরা দেওয়ার সময় জাকাত দেওয়ার সময়, রমজানুল মুবারক মাসে আমরা জাকাত দেই, ফিতরা দেই কিনা? এই দেওয়ার সময় দেখা গেছে কিছু কিছু লোকেরা এমন দেই, আমি গত সপ্তাহে আলোচনাটা করেছি, সবচাইতে হকদারকে আত্মীয়, সবচাইতে হকদারকে আত্মীয়, আপনজন। আত্মীয় আপনজনদের বেলায় যদি এমন আত্মীয় হয় যে আত্মীয় আপনার মাথায় বাড়ি দিছে, যে আত্মীয় আপনার মাথায় বাড়ি দিছে, অথবা এইরকম কোনো কাজ করছে, আছে না? আত্মীয় থাকতে পারে, অনেকে আত্মীয়তার সাথে খুব রাগ করে থাকে, কষ্ট পেয়ে থাকে, তার দ্বারা আমার এই ক্ষতিটা হয়েছে, তার দ্বারা আমি অপমানিটা হয়েছি, সে আমার সাথে এমন আচরণটা করছে। যদি এমন আত্মীয় হয়, তাকেও ফিতরা দিতে পারেন, তাকেও যাকাত দিতে হবে। তার বেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, স্বয়ং আল্লাহ সূরা নূরের 22 নম্বর আয়াতে বলেছেন, সূরা নূরের 22 নম্বর আয়াত, তার থেকে যে আত্মীয়, তার থেকে কেন, তার ব্যাপারে যেন কসম না করে। আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সবসময় যাকাত দিতেন বা সদকা দিতেন, দিলে এক সময়, এটা অনেক বড় একটা লম্বা কাহিনী আছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুৎসা রটনা রটাইছিল। গত বছর এই আলোচনা আমি করেছিলাম। একটা বদনাম উঠাই দিয়েছিল, কারে? রাসূলের বিবিরে।
আমরা মানুষ, আহারে মানুষ, মুসলমান। আমি প্রায় সময় বলি, দেখেন কই পর্যন্ত রাসূলের বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপকর্ম করছে বইলা অপবাদ উড়ে দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তার শানে সূরা নূরের 10টা 11টা আয়াত নাজিল করছে। পবিত্রা, তিনি যে সত্য, এই ব্যাপারে 10টা আয়াত নাজিল করছে। এই সময় যখন প্রমাণ হয়েছে, আল্লাহর রাসূলের কাছে যখন ওহী আসছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রা ছিলেন, আসলে কথাটা মিথ্যা। তার মধ্যে আবু বকর যাকে দান করতেন, সদকা করতেন বেশিরভাগ আপনজনদের মধ্যে, কাছের মানুষদের মধ্যে, এই সময় তিনিও ছিলেন এইরকম সরল মুসলমান। অর্থাৎ কিছু সরল মুসল্লি আছে, হুজুরে অমুক জায়গাতে একটা হুজুরের বউ খারাপ কাজ করছে, মাইয়া খারাপ কাজ করছে, ফোলা খারাপ কাজ করছে, এই কথাটা শুননা যাচাই না কইরে তারা আবার শুরু করে দেয়, আসেনি? এইরকম রাসূলের যুগে কিছু সরল মনা মুসল্লি আসিল। এর মধ্যে আবু বকর যাকে সদকা করতেন তিনিও একজন। যাকে আবু বকর সদকা করতেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি যাকে সদকা করতেন তিনিও একজন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন যে আমি যাকে সবসময় সদকা করি সেও আমার মেয়ের নামে, আম্মাজান আয়েশা ছিলেন কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, যখন শুনতে পারলেন যে আমার মেয়ের নামে তিনিও কুৎসা রটনা রটাইছে, বদনাম করছে, তোরে আমি সবসময় যাকাত দেই, তোরে আমি সবসময় সদকা করি, দান করি, আর তুই আমার মেয়ের নামে, আমরা এটা বলবো কি না? হ্যাঁ হ্যাঁ, এটা বলবো। হ্যাঁ, ইমাম সাহেব, আচ্ছা ইমাম সাহেব হোক অথবা ফিস সাহেব হোক, যদি আপনার বিপক্ষে যায় তখন আর তার পক্ষে নাই, পক্ষে আল্লাহ এই ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আবু বকর বললেন আমি কসম করে বলছি তোকে আর কি করব না, শপথ করে বলছি আমি আর তোকে সদকা করব, সদকা মানে দান করব না। তখন আল্লাহ তাআলা সূরা নূরের 22 নম্বর আয়াত নাজিল করেছেন আল্লাহ রাসূলের কাছে, যে বলেছে তারা যেন আপনজনদের ব্যাপারে সদকা করব না, দান করব না এমন শপথ না করে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। যদিও তিনি শত্রু হোক, যদিও তিনি শত্রু হোক। সূরা নূরে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, যদিও তিনি শত্রু বা তার বিপক্ষে, তবুও যেন তাকে ফেতরা, সদকা, যাকাত দেওয়া হয়, তাকে যেন বিমুখ করা না হয়, তার দিক থেকে যে মুখ ফিরিয়ে না নেওয়া হয়। তো আল্লাহ তাআলা সরাসরি হুকুম করে দিয়েছেন। এখন আমি কথাটা প্রায় সময় বলে থাকি, সদকা দিতে, যাকাত দিতে যাইয়া যেই ব্যক্তি আমার বাজারের ব্যাগটা টান দিয়ে ধরে না, যেই ব্যক্তি 10 টাকার বাজার করে আইনা দেয় না, যেই ব্যক্তি কাজের লেগে দৌড়িয়ে আমার কাছাকাছি আইয়া না, একটু দূরে দূরে থাকে, তারে যাকাত দিতে চাই না, আসেনি? এরকম সমাজে আমাদের প্রচলিত। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল, আয়াত নাজিল করে রেখেছেন যে তারা যেন এরকম না করে, তারা যেন এরকম না করে। আপনজন যদিও শত্রু হয়, অনেক সময় দেখা গেছে সম্পদ লইয়া, জমি জমা লইয়া, এটা সেটা লইয়া আপন ভাই ভাইদের মধ্যে একটু মানে দুশ্মনী ভাব চলে আসে, আছে না? আপন মায়ের পেটের ভাই বোনদের মধ্যে হয়। ভাই বোন এমনও দেখছি আমি, ভাইয়ারা কিছু সম্পদ বোনদেরকে দিয়ে দিছে, দিয়া তাদেরকে এই বাড়ি বরাবর আর আসতে দেয় না, বলে তার সম্পদও দিয়ে দিছে, তার সম্পদ দিয়ে দেওয়া আপনার উপরে ফরজ। আপনার উপরে কি ফরজ? আরেকজনের হক আদায় করতে হবে আপনাকে। এরপরে আত্মীয় হিসাবে তার জন্য মেহমানদারি করাও আপনার হক, আত্মীয়ের হক। তা আপনি সম্পদ দিয়ে দেওয়া মানে এমন নয় যে তাকে আর কোনোদিন দেখাশোনা করা যাবে না, হ্যাঁ, করতে হবে ফরজ এমন না, কিন্তু আত্মীয়তার হক রয়েছে, আত্মীয়তার হক রয়েছে। আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করা, তাকে মেহমানদারি করানো, তাকে আপ্যায়ন করা, দাওয়াত করা, ভালো ব্যবহার করা। বোনকে সম্পদ দিয়ে দিলে এই বোনের জন্য বাড়ির গেটের দরজা বন্ধ না খোলা? বন্ধ না খোলা? আমাদের দিল খোলা থাকতে হবে আগে। দিল খোলা তো বাড়ির গেটও খোলা। কি বলেন? অন্তরের দরজা খোলা তো বাড়ির দরজাও খোলা। এই ব্যাপারটা খেয়াল রাখবো। অনেকে সম্পদ দিয়ে দেওয়ার পরে আমরা আর কি করি না, রাখার চেষ্টা করি না। ধুর, বোনকে সম্পদ দিয়ে দিছে, জোর করে নিয়ে নিছে, ওজন সম্পত্তি নিয়ে নিছে, ওর সাথে আর সম্পর্ক নাই, এরকম যেন না হয়। বোন হোক অথবা ভাই হোক, বড় ভাই দেখা গেছে 20 বছর 30 বছর 50 বছর যাবৎ ছোট ভাইদেরকে পড়ালেখা করাইয়া, চাকরি বাকরি এটা সেটা বিদেশ টিদেশ পাঠাইয়া মানে প্রতিষ্ঠিত করছে। এক সময় দেখা গেছে ছোট ভাইরে বিয়ে করানো হয়েছে, হওয়ার পরে ছোট ভাই বিয়ে কইরেই যখন সংসার হয়েছে, 2-1 বাচ্চা হয়েছে, আলাদা হয়ে গেছে, ভাইয়ে কয় আমার মনটা ভাঙ্গা তছনছ করে ফেলাইছে। এরকম আছে সংসারে আমাদের, এরকম বহুত
কি কইছে? তে আলাদা হয়ে গেল, বিয়েটা করাইছে আর আলাদা হয়ে গেল, আমার ভাই আমার তছনছ করে ফেলাইছে। এটা তে আলাদা হয়ে তার সম্পদ সে নিয়ে যাওয়া তার হক, তার সম্পদ সে নিয়ে যাওয়া কি তার হক। ঠিক আছে, আপনি যেটা করেছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে কি পাবেন? প্রতিদান, উত্তম প্রতিদান পাবেন, ভালো কিছু পাবেন। এইটা যেন বলতে না হয় যে তার সাথে আর সম্পর্কের দরকার নাই। এমনও হতে পারে সে আলাদা হয়ে গেছে, সে গরিব, জাকাত পাওয়ার উপযুক্ত, আপনি তারে জাকাত দিলেন না, সদকা দিলেন না। যদি উপযুক্ত হয়, না দিলে এই ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে হয়। আল্লাহ তাআলার কোরআন বলেছে কি তাকে দাও। ঠিক আছে, সমাজের কিছু গরিব মানুষ আছে আপনার পক্ষে নাই, আপনার পক্ষে নাই, সমাজের কিছু গরিব মানুষ। তো এমন দেখা গেছে কি যারা যারা পক্ষে তাদেরকে দিচ্ছেন, আর যারা বিপক্ষে তাদেরকে বলছেন আমার বাড়ি বরাবর আসিস না। এইটাও আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, আপনি খেয়াল করবেন, আমি আরেক কতবার বলেছি, যারা আপনার সাথে খাতির জমায় না তাদেরকে বেশি বেশি দেন। এ ব্যাপারে অনেক মেসাল আছে, আমি উদাহরণ টেনে আপনাদেরকে একটু বুঝাবো।